রাজ্যে স্কুলের শিক্ষা ব্যবস্থা আসতে চলেছে একটি বড় পরিবর্তন। বহু বছর পর আবারও ফিরতে পারে স্কুলের নিজস্ব ইউনিফর্মের ঐতিহ্য। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া বিশ্ব বাংলার লোগো সহ নীল সাদা ইউনিফর্মের বাধ্যতামূলক ব্যবস্থা আগামী শিক্ষাবর্ষ থেকে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ফলে প্রতিটি স্কুলে আবার নিজেদের পছন্দমতো রং, নকশা ও ঐতিহ্য অনুযায়ী ইউনিফর্ম নির্ধারণ করতে পারবে শিক্ষা দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই এই বিষয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলির বর্তমান ইউনিফর্ম সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি জারি হওয়া একটি সরকারি নির্দেশিকায় জেলা বিদ্যালয়গুলির পরিদর্শকের আগামী 15 দিনের মধ্যেই বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যতে নির্ধারিত হতে পারে কোন ইউনিফর্ম হতে চলেছে। শিক্ষা মহলের একাংশের মতে ইউনিফর্ম শুধুমাত্র একটি পোশাক নয়, বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের প্রতীক। বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুলের নিজস্ব রং ও নকশার ইউনিফর্ম ছিল, যা স্কুলের পরিচিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। একসময় শুধুমাত্র ইউনিফর্ম দেখেই কোন ছাত্র কোন স্কুলে পড়ে তা চিহ্নিত করা যেত। তবে 2022 সালে তৎকালীন রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এই একই ধরনের নীল সাদা ইউনিফর্ম চালু করা হবে। সেই ইউনিফর্মে স্কুলের নিজস্ব প্রতীক বা পরিচয়ের পরিবর্তে বিশ্ব বাংলার লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হলো। সরকারের দাবি ছিল এর ফলে রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে সমতা ও একাত্মতার ভাবনা আরও শক্তিশালী হবে। তবে সেই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। বিভিন্ন শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন এবং অভিভাবকদের একাংশের অভিযোগ তুলেছিল এতে বহু ঐতিহ্য শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় হারিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ হলেও সেই সময় সরকার নিজেদের সিদ্ধান্তেই অনড় ছিল। বর্তমান সরকারের মতে প্রতিটি স্কুলের নিজস্ব ইতিহাস ও গৌরবকে সম্মান জানানোর প্রয়োজন। শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, ইউনিফর্মের সঙ্গে শুধু একটি পোশাক সম্পর্ক নয়, বরং শিক্ষার্থীদের আবেগ, স্মৃতি ও প্রতিষ্ঠানের মর্যাদা জড়িয়ে থাকে। তাই স্কুলগুলিকে আবার তাদের নিজস্ব ইউনিফর্মে ফেরার সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে বহু স্কুল তাদের পুরনো ঐতিহ্য ইউনিফর্ম ফিরিয়ে আনতে পারবে। একই সঙ্গে নতুন ইউনিফর্মের নকশা ও রং নির্বাচন নিয়ে স্কুলের পরিচালনা সমিতি, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে মতামত গুরুত্ব পেতে পারে। তবে এই পরিবর্তনের ফলে আরও একটি প্রশ্ন সামনে এসছে। এতদিন স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে বৃহৎ পরিসরে ইউনিফর্ম তৈরির যে ব্যবস্থা ছিল, ভবিষ্যতে তা কিভাবে পরিচালিত হবে? ইউনিফর্ম তৈরির দায়িত্ব কি আগের মতোই স্বনির্ভর গোষ্ঠীর হাতে থাকবে, নাকি নতুন কোনো ব্যবস্থা চালু হবে, তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব মিলিয়ে রাজ্যের স্কুলগুলির শিক্ষা ব্যবস্থায় এই সম্ভাব্য পরিবর্তন অনেকেই ঐতিহ্যের প্রত্যাবর্তন হিসেবে দেখছে। এখন নজর শিক্ষা দপ্তরের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। হাই নিউজ নেটওয়ার্ক।